নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমরা সকালে হরিদ্বার থেকে দেরাদুন এসেছিলাম এবং সারা দিন দেরাদুন ভ্রমণ করেছিলাম। এখন বিকেল 4:30, এখন আছি এই দেরাদুন বাস স্ট্যান্ডে। এই হলো ট্যাক্সি স্ট্যান্ড আর এর ঠিক সামনেই দেরাদুন বাস স্ট্যান্ড। আজ আমরা যাব মুসৌরি। দেরাদুন থেকে মুসৌরি আমরা বাসে করে যাব, আপনারা চাইলে ট্যাক্সি বুক করতে পারেন। এখানে বাস স্ট্যান্ডে ছেলে এবং মেয়েদের টিকিটের লাইন আলাদা। মেয়েদের লাইনে ভিড়টা একটু কম হয়, আপনারা যদি মেয়ে হন তাহলে মেয়েদের লাইনে টিকিটটা কেটে নেবেন। এখানে বাসের নিয়ম হলো একটা বাস আসবে, তারপর আরেকটা বাস এখান থেকে ছাড়বে, আর বাসে যে কটা সিট সে কটাই টিকিট দেওয়া হয়। এখানে বাসের টিকিট পূর্ণ হয়ে গেলে আর টিকিট দেওয়া হয় না, পরের বাস এলে আবার টিকিট দেওয়া হয়। প্রায় 30 মিনিট পর পর বাস ছাড়ে, তবে রাস্তায় যদি জ্যাম হয়, মুসৌরি থেকে দেরাদুন বাস আসতে দেরি করে, তাহলে পরের বাসও দেরিতেই ছাড়বে। মুসৌরিতে দুটো বাস স্ট্যান্ড আছে, পিকচার প্যালেস আর লাইব্রেরি চক। টিকিট কাটার আগে জেনে নেবেন বাসটা কোথায় যাবে। মুসৌরি ম্যাল রোডের এক প্রান্তে হলো পিকচার প্যালেস আর অন্য প্রান্তে লাইব্রেরি চক। দুটো জায়গার মধ্যে দূরত্ব হলো 2 কিলোমিটার। এখন সন্ধ্যা 7টা বাজে, এখন এসে পৌঁছেছি মুসৌরি। আমাদের আরও তাড়াতাড়ি চলে আসার কথা ছিল, কিন্তু রাস্তায় এত জ্যাম, তাই এত দেরি হয়ে গেল। আমাদের এখানে হোটেল বুক ছিল না। এখানে এসে লাইব্রেরি চকের কাছে 2 থেকে 3টি হোটেল দেখার পর আমরা এই হোটেলটা নিলাম, দ্য ইম্পেরিয়াল স্কোয়ার। পার নাইট নিয়েছিল 2700। এখানে সব কিছুই একটু কস্টলি। আপনারা পিকচার প্যালেসের কাছে হোটেল নিতে পারেন, লাইব্রেরি চকের থেকে হোটেলের রেটটা একটু কম হবে। আমাদের বাস এমনিতেই দেরি হয়ে গিয়েছিল আর রাতও হয়ে গিয়েছিল, তাই আর বেশি খোঁজাখুঁজি না করে এই হোটেলটা নিয়ে নিলাম। আপনারা হোটেল যদি অনলাইনে আগে থেকে বুক করে রাখেন তাহলে খুব ভালো করে দেখে নেবেন। এখানে সব হোটেলে কিন্তু হয় ঢালু রাস্তা দিয়ে আপনাদের নিচে নেমে যেতে হবে, বা রাস্তার পাশে যদি হয় সেগুলো সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তাই আপনাদের সুবিধা মতো ভালো করে দেখে শুনে হোটেল বুক করবেন। আর এখানকার কিন্তু সবই বেশ কস্টলি। আগের দিন রাতে আমরা একটা গাড়ি ঠিক করে রেখেছিলাম ম্যাল রোড থেকে আজকে সাইট সিইংয়ের জন্য। আজ আমরা ধনৌল্টি ঘুরব। আমাদের ধনৌল্টির জন্য নিয়েছিল 3500 টাকা। ধনৌল্টি উত্তরাখণ্ডের টিহরি গাড়োয়াল জেলায় অবস্থিত একটি নির্মল পার্বত্য শৈল শহর, যা গাড়োয়াল হিমালয়ের কোলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 মিটার উচ্চতায় অবস্থিত। মুসৌরি থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত এই মনোরম গন্তব্য তার শান্ত পরিবেশ, ঘন দেবদারু ও পাইন বন এবং তুষারাবৃত হিমালয় শৃঙ্গের অপূর্ব দৃশ্যের জন্য প্রসিদ্ধ। এই ধনৌল্টিতে রয়েছে ইকো পার্ক, সুরকান্দা দেবীর মন্দির আর রয়েছে হিমালয়ের খুব সুন্দর দৃশ্য। আজ আমাদের প্রথম গন্তব্য এই সুরকান্দা দেবীর মন্দির। আমরা এখন চলে এসেছি সুরকান্দা দেবীর মন্দির। ডান দিকে যে সিঁড়িটি দেখছেন, ওই সিঁড়ি দিয়ে আমাদের এখন উপরে উঠতে হবে কিছুটা। কিছুটা ওঠার পর এই জায়গাটা দেখতে পাবেন, এখানে লেখাই আছে কত টাকা টিকিট। পাশে সিঁড়ি দিয়ে আমরা এই উপরের জায়গাটায় উঠে এলাম। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার এখন বন্ধ। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর টিকিট কাউন্টার খুললে টিকিট কেটে আমরা এখন এই জায়গায় বসে আছি। এবার আমরা রোপওয়ে করে উঠব সুরকান্দা দেবীর মন্দিরে।
মুসৌরি, কুইন অফ হিলস। এমনি এমনি মুসৌরিকে এই নাম দেওয়া হয়নি, তা এই চারিদিকে কাঁচে মোড়া রোপওয়েতে বসেই টের পেলাম। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে কি যে বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। হিমালয়ের শিবালিক পর্বতমালার কোলে অবস্থিত এই জায়গা অপূর্ব, হৃদয়ে গেঁথে থাকার মতো এক অনুভূতি। রোপওয়ে ছাড়াও এখানে হেঁটে ওঠার রাস্তা রয়েছে। এই যে সিঁড়িটা দেখছেন, এদিক দিয়ে আমরা রোপওয়ে করে এলাম, আর এর ঠিক বাঁদিকের এই রাস্তাটা ধরেই মন্দিরের রাস্তা। এই যে উপরে মন্দির দেখতেই পাচ্ছেন, আমরা এখন ওখানে উঠব। দেবী দুর্গার একটি রূপ হলো এই সুরকান্দা দেবী। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2750 মিটার উচ্চতায় হিমালয়ের একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি আধ্যাত্মিক তাৎপর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সংমিশ্রণ ঘটায়। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর হয়ে ওঠে। এই মন্দিরের বাইরে ভিডিও ফটো অ্যালাউ থাকলেও ভিতরে কিন্তু কোনো ফটো ভিডিও অ্যালাউ নয়, সেই কারণে ভিতরের কোনো ফটো ভিডিও আপনাদের দেখাতে পারবো না। এখানে যদি আপনারা আসেন, চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার, তাহলে ভিড়টা একটু কম হবে। যত বেলা বাড়বে ভিড়ও কিন্তু ততটা বেড়ে যাবে। সুরকান্দা দেবীর মন্দির ছাড়াও এখানে একটি শিবের মন্দিরও রয়েছে, আর একটি হনুমান মন্দিরও রয়েছে। এই মন্দিরটি থেকে বন্দরপুঞ্জ, স্বর্গারোহিণী এবং অন্যান্য তুষার শৃঙ্গের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। এখানে ড্রেস রেন্টে নিয়ে আপনারা ফটো ভিডিও তুলতে পারেন। মন্দিরে দর্শন আমাদের হয়ে গেছে, আমরা আবার রোপওয়ে করে নেমে যাচ্ছি।
সুরকান্দা দেবীর মন্দির দেখার পর চলে এসেছি ধনোল্টি ইকো পার্ক। দেওদার গাছে সমৃদ্ধ প্রায় 13 হেক্টর সংরক্ষিত বনে এই পার্কটি 2008 সালের জুন মাসে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এখানে জিপলাইনিং এবং স্কাই ওয়াকের মতো অ্যাডভেঞ্চার আপনারা করতে পারেন। পার্কটিতে অনেক দোলনা আছে, যা বাচ্চাদের জন্য খুবই ভালো একটি পার্ক। যেমন দেখতে হবে রাতে আলো জ্বলে শুধু। ধনোল্টি ঘোরা আমাদের হয়ে গেছে। আমরা এখন মুসৌরিতে ফিরে যাচ্ছি। আমাদের ড্রাইভার দাদা গাড়িটা এই রাস্তার পাশে দাঁড় করালো। আর এই জায়গাটা একবার জাস্ট দেখুন, কিছু বলার ভাষাই এখানে নেই, এতটা সুন্দর। এখানে দাঁড়িয়ে থাকলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, তবুও এই সৌন্দর্য দেখা শেষ হবে না। এত সুন্দর এই জায়গাটা। ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো মুসৌরি ভ্রমণ। ফিরে আসছি পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।